এক ভাই প্রশ্ন করেছেন, প্রতি বছর আমি আমার জাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি ও চাউল কিনে বিতরণ করি, এভাবে জাকাত দিলে কি আদায় হবে? জাকাতের টাকা, স্বর্ণের যেটা জাকাত বের করবেন, রূপার যেটা জাকাত বের করবেন, গচ্ছিত টাকার যেটা জাকাত বের করবেন, ব্যবসায়ী সম্পদের যেটা জাকাত বের করবেন, সেটা টাকা দিয়েই আদায় করতে হবে আপনাকে। আপনি যেভাবে আদায় করেন প্রতি বছর জাকাতের টাকা দেয়া শাড়ি, লুঙ্গি, চাউল কিনেন, আপনার জাকাত আদায় হবে না। আপনার জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে আপনি কেন শাড়ি কিনবেন? একান্তই উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, যে ব্যক্তির হাতে টাকাটা দিলে পরিবারে পৌঁছবে না, ক্ষতি হতে পারে, তার ক্ষেত্রে তার যেটা প্রয়োজন সেটা আপনি প্রতিনিধি হিসাবে সেটা করতে পারবেন। এই কোনো ব্যক্তি যার পরিবারের উপরে তার কন্ট্রোল নাই, অবস্থান নাই, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনি জাকাতের টাকা দিয়ে, পুরো টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনলেন, শাড়ি কিনলেন, চাউল কিনলেন, মশারি কিনলেন, আপনার জাকাত আদায় হবে না, প্রশ্নই আসে না। জাকাত টাকা দিয়েই আদায় করতে হবে, জাকাত টাকা দিয়েই আদায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, তাবেইন, তারা কখনো জাকাতের অর্থ দিয়ে কোনো পণ্য কিনেননি, শাড়ি কাপড় কিনেননি, চাউল কিনেননি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো, যেটা যেভাবে আদায় করা উচিত আমরা সেটা আদায় করি না। বাংলাদেশের হাজার হাজার মানুষ জাকাত দিচ্ছে, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছে, জাকাত দিচ্ছে শাড়ি দিয়ে, কাপড় দিয়ে। জাকাত আদায় না হওয়ার কারণে তিনি কোনো নেকি পাবেন না, এক। দুই নম্বর, তিনি যে জাকাত দেওয়ার কারণে তার সম্পদ বৃদ্ধি পাবে না, কারণ জাকাত যথাযথভাবে আদায় হয়নি। আমার জানা মতে কোনো বিজ্ঞ আলেম, সালাফি কোনো বিদ্বান টাকা দিয়ে জাকাতের টাকা ট্রান্সফার করে শাড়ি, কাপড়, চাউল দিয়ে, বা কেউ রিকশা কিনে দিচ্ছে, কেউ আপনার গরু কিনে দিচ্ছে, এইভাবে দিলে জাকাত হবে এমন কোনো ব্যক্তি, এমন কোনো বিজ্ঞ কোনো বিদ্বান এ ধরনের কথা বলেননি। তো আপনারা দিচ্ছেন কেন? আপনি ভাবছেন মানুষের সুবিধা করার জন্য, মানুষের উপকার করার জন্য। আগে শরীয়ত, যে ব্যক্তি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছেন, ওই ব্যক্তিকে আমি বলতে চাই, আপনি যখন ফিতরা দিচ্ছেন, আপনার পরিবারে 5 জন সদস্যের জন্য প্রত্যেকের 3 কেজি চাউল হলে, 3 কেজি চাউল যদি 100 টাকা কেজি ধরি, তাহলে 3 + 5 = 1500। তো 15 কেজি চাউলের দাম হবে 1500 টাকা। তো আপনি এই 1500 টাকা দিচ্ছেন কেন? আমার এই বক্তব্যটা অনেকেই বুঝে না বা বুঝতে চাচ্ছে না। আপনি 1500 টাকা দিয়ে চাউল না দিয়ে, ফিতরা চাউল না দিয়ে আপনি 1500 টাকাই দিবেন ফকির মিসকিনকে, এই জন্য আপনি মসজিদের ইমামকে গালিগালাজ করছেন, আমাকে গালিগালাজ করছেন, বা যে আলেম বলেছেন যে খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে না, আদায় হবে না, আপনি তাকে গালিগালাজ করছেন। বা আহলুল হাদিস উলামায়ে কেরাম যারা বলছেন খাদ্য বস্তু দ্বারা ফিতরা না দিলে আদায় হবে না, আপনি তাদেরকে গালিগালাজ করছেন। অথচ আপনি ওই ব্যক্তি জাকাত যখন বের করছেন, তখন আপনি 1 লাখ টাকার শাড়ি কিনছেন, 2 লাখ টাকার চাউল কিনছেন, 1 লাখ টাকার লুঙ্গি কিনছেন। কেন? আপনার এই 1500 টাকার চেয়ে 5 লাখ টাকা বেশি উপকার হবে। এই 1500 টাকা মাত্র ফিতরার, সেইটা টাকা দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আপনি জাকাতের টাকা দিয়ে আপনি চাউল কিনছেন কেন? তাহলে মনে রাখেন, স্পষ্ট কথা, যদি কেউ জাকাতের টাকা দিয়ে
শাড়ি লুঙ্গি চাউল কিনে বিতরণ করেন, জাকাত আদায় হবে না, এটা জায়েজ না। আপনাকে জাকাতের টাকাই ফকির মিসকিনের হাতে হকদারদের কাছে দিতে হবে। অনুরূপভাবে ফিতরা, ফিতরা হলো ফরজ ইবাদত, এটা সবাইকে দিতে হয়। ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হবে না, এটা ফরজ ইবাদত, আপনাকে খাদ্য দিয়ে দিতে হবে। 3 কেজি করে আপনি চাউল দিবেন, এটাই শরীয়ত। একটু পার্থক্য আপনি বুঝবেন, সেটা হলো জাকাত আর ফিতরা এক জিনিস না। জাকাত দেওয়ার জন্য শর্ত হলো নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তার উপরে জাকাত ফরজ। কিন্তু ফিতরার জন্য কিন্তু নিসাব পরিমাণ সম্পদ ফরজ মানে থাকা শর্ত না। আশা করি বুঝতে পেরেছেন। আর জাকাত দিতে হয় সম্পদের, মালের, টাকার, কিন্তু ফিতরা কিন্তু টাকার না, ফিতরা কিন্তু অর্থের না, ফিতরাটা হলো দেহের। আপনি সিয়াম রেখেছেন, দেহকে কষ্ট দিয়েছেন, অতএব আপনি মানে টাকা খেতে পারবেন না, দেহের মানে দেহের সামর্থ্যটা টাকা দিয়ে হয় না, খাদ্য দিয়ে হয়। অতএব আপনাকে ফিতরা, যেহেতু সিয়াম রেখেছেন, এর সাদাকা, এর কাফারা, এর ফরজ ইবাদত ফিতরা আপনাকে খাদ্য দিয়ে দিতে হবে। এখানে যুক্তি পেশ করবেন না। যুক্তি যদি পেশ করতে চান আপনি, তাহলে আপনি একটু খেয়াল করেন যে কুরবানি যখন আপনি দেন, কুরবানিটা জবে না করে, গোস্ত বিতরণ না করে কুরবানির টাকাটা ফকিরকে দিলে বেশি উপকার হয় না? আপনার কুরবানি দিয়েন না, তাহলে যদি যুক্তি পেশ করছেন, আসলে এই যুক্তির প্যাঁচ এটা হলো শয়তানের পক্ষ থেকে, আর শরীয়ত মেনে নেওয়া এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আশা করি স্পষ্ট হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সালাফদের পথে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।